অতীব প্রয়োজনে ব্যাংক থেকে লোন নিলে গুনাহ হবে কিনা, নেক্সট সন্তান পাওয়ার কোনো আমল আছে কিনা। নেক্সট সন্তান পাওয়ার জন্য ভালো স্ত্রী, যিনি আল্লাহভীরু, মুত্তাকি, পরহেজগার, ধার্মিক, সেরকম স্ত্রীকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো স্ত্রী সবারের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দোয়া পেশ করতে হয়, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে এবং আমাদেরকে যে সন্তান আপনি দান করবেন সেই অনাগত সন্তানকেও আপনি শয়তান থেকে রক্ষা করবেন। এর মাধ্যমে কিন্তু সন্তান যেন নেককার হয় সেই দোয়াই আল্লাহ তাআলার কাছে করা হয়। সেই সাথে আল্লাহ তাআলার কাছে সাধারণ দোয়াগুলো করা যেতে পারে। সূরা ফুরকানের 14 নম্বর আয়াতে যে দোয়া আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমাদের জীবনসঙ্গী এবং সন্তান সন্ততিদেরকে আপনি আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দিন এবং আমাদের মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। দোয়া করা যেতে পারে। এর বাইরে নির্দিষ্ট করে আলাদা নেক্সট সন্তান পাওয়ার জন্য, সন্তান হচ্ছে না, সন্তানহীনতা দূর করার জন্য, ছেলে সন্তান হচ্ছে না সেটি হওয়ার জন্য, বা ভালো সন্তান আল্লাহর সন্তান যেন হয় সেজন্য আল্লাহ তাআলার কাছে নির্দিষ্ট ফরম্যাটের দোয়া করতে পারেন, সাধারণ ফরম্যাটের বাইরে। সেই দোয়া বিভিন্ন নবী রাসূলগণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, যাকরিয়া আলাইহিস সালাম করেছেন। যেমন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ আপনি আমাকে একা রেখে দিবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস। এভাবে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান, ভালো সন্তান দান করুন, আপনি দোয়া শ্রবণকারী। এইভাবে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান কামনা করা যেতে পারে। দোয়াগুলো পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো সময় আমরা আল্লাহর কাছে বেশি বেশি অর্থ বুঝে বুঝে নিবেদন করতে পারি। অতীব প্রয়োজনে ব্যাংক থেকে লোন নিলে গুনাহ হবে কিনা। অতীব প্রয়োজন বলতে কি বোঝায়? আমরা সাধারণত ব্যবসায় আমি একটু ব্যাক ফুটে পড়ে গেছি, এখন আমাকে একটু ঘুরে দাঁড়াতে হচ্ছে, অথবা এই জাতীয় প্রয়োজন আমরা মনে করি যে ব্যাংক লোন নিলে এটা হবে অতীব প্রয়োজন। মূলত যখন মানুষের জীবন রক্ষার প্রশ্ন হয়, অর্থাৎ এখন মানুষের বাঁচা মরার ব্যাপার, যেটা না মানুষ মরে যাবে, তাহলে সেই ক্ষেত্রে হারাম খাদ্য গ্রহণ করার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু লোন, সুদি লোন নেওয়াটা এরকম কোনো পরিস্থিতির সচরাচর বা সাধারণত হয় না। আমরা কোনো ক্ষেত্রে হয়তো ক্ষতিগ্রস্ত হব, তো ক্ষতিগ্রস্ত হলে আমি মরে যাবো, ব্যাপারটা এরকম না। এই ক্ষতি পোষানোর জন্য আমার হয়তো সময় লাগবে, বাট এর কারণে আমি মরে যাব, ব্যাপারটা সেই লেভেলের হয় না। অতএব এরকম ঠুনকো অজুহাতে কিন্তু আপনি সুদি লোন নিতে পারেন না। আমি যে কোনো সিদ্ধান্তে উঠুক থাকতে পারি না, বিভিন্ন চিন্তাভাবনা মাথায় চলে আসে, তাই আগের সিদ্ধান্ত থেকে পিছু হটি। এখন আমার করণীয় কি? দেখুন, প্রথমত আপনি কোনো একজন সাইক্লিস্ট দেখাতে পারেন, যার শরণাপন্ন হলে আপনার মধ্যে এ জাতীয় মানসিক সমস্যা, সিদ্ধান্তহীনতায় ভোগার সমস্যা দূর হতে পারে। সেই সাথে আপনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে আপনার মনস্থির যেন হয়, আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যেন হয়, সেজন্য দোয়া করবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন পড়েন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত এবং সিরাতাল মুস্তাকিম দান করেন, তখন সব কাজে আল্লাহ আমি যেন সঠিক সিদ্ধান্তে যাই সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করবেন। এর পাশাপাশি আপনার কোনো বিচক্ষণ বিদগ্ধ মানুষের শরণাপন্ন হয়ে তার কাছ থেকে আপনি কাউন্সেলিং গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিন, আমরা দোয়া করি।